নমস্কার, পেন অ্যান্ড পেপার কোচিং একাডেমির ব্রেন বুস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে প্রিপোজিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকে আমরা দেখে নেব কখন মেডের সঙ্গে অফ বসে এবং কখন মেডের সঙ্গে ফ্রম বসে। মেডের সঙ্গে অফ কখন বসে? যখন বেসিক মেটেরিয়াল পরিবর্তন হয় না, অর্থাৎ যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা পাওয়া যায় এবং দেখা যায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দ্য টেবিল ইজ মেড অফ উড। টেবিল উড দিয়ে তৈরি, কাঠটাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেসিক মেটেরিয়াল রয়েছে। এবং আরো একটা एग्जांपल দিলে আরো আমাদের স্পষ্ট হয়ে যাবে ধারণাটা। দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক। তাহলে চেয়ারটা কি দিয়ে? প্লাস্টিক দিয়ে তৈরি, অর্থাৎ যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটাকে আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ইউজ করব মেডের সঙ্গে অফ। এবং মেডের সঙ্গে ফ্রম আমরা কখন ব্যবহার করব? যখন বেসিক মেটেরিয়ালটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যে জিনিস দিয়ে তৈরি সেই উপাদানটাকে পাওয়া যায় না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, অর্থাৎ ওয়াইন কি গ্রেপস দ্বারা তৈরি হচ্ছে, কিন্তু ওয়াইনকে যে বেস মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে গ্রেপস, আমরা কি পুনরায় গ্রেপস থেকে ফেরত পাচ্ছি না। যখন বেসিক মেটেরিয়াল পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা মেডের সঙ্গে ফ্রম কে ব্যবহার করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের আজকের হোম টাস্ক পেপার ইজ মেড ড্যাশ উড। সকলে কমেন্টে উত্তর জানাবেন। ধন্যবাদ।